দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্ম। কথা বল ঠিক না ঠিক? দেশটার সহতলে নিল রে নানা কুকর্মে, এসব দেখে যাই যে আমরা ভীষণ লজ্জা শরমে। হিন্দি সিরিয়াল গুনার কাজ ডাবল ডাবল কেমনেও জানেন। একবার কিরণমালা একটা দিব নাটক, অমুক একটা নাটক দিব রাত্রে 11টায় 1 ঘন্টা দেখলে কটা বাজে? 12টা 12টা 12:30 ঘুমাইলে ফজরের নামাজ পড়া কি সম্ভব? কথা কয় না। এখন এই দিকে আপনার কষ্ট দিল, আপনি নাটক বাটক দেখছেন, ফজরের নামাজ মিস। আবার কোন কাজে যদি আপনি এই নাটকটা দেখতে না পারেন, ফজরের পরে আবার রিভিউ দেয়, পুনর্প্রচার গুনাহটারে আবার পুনঃপ্রচার করে। তুমি খাজা করছো, এটা আদায় করো। কথা ঠিক নেই। আর আমরা মা বউ ফজরের নামাজ কাজা হইল, আদায় না করতে বলে খাজা করা দূরের কথা, কিন্তু সিরিয়াল ঠিকই খাজা আদায় দেখে। কথা বল ঠিক। খাজের ফাঁকা দেখতে পারে না, মোবাইলের মাধ্যমে সেভ করে রাখে, একটু সুযোগ পাইলে দেখুন। কথা কয় না আসেনি না না ফিল্মি দিকা 8 বছরের কলি মধুর ফোলা, 9 বছরের জরিনা রে দেজে প্রেমের মালা। আসেনি? বাল্য বিবাহ হারাম সরকার পক্ষ থেকে। বাল্য বিবাহ করলে হাজিরও নে, ইমাম সাহেবও নে, আর মুরব্বীরও দুইটা তালাক দিছে। নেই না নেই না। ও বয়স হইছে না, বয়স যে হইছে না, বয়স 14-15 রইছে। এ গাছতলায় নদীর পারে অমুক কানে সেখানে প্রেম প্রীতি হইরা দিকে বাচ্চা একটা দিয়া লায়া গেছে, এটা বন্ধ করো না। কথা বলে ঠিক না ঠিক? এর উদ্দেশ্য খাস, মতলব বালা, উদ্দেশ্য খারাপ। কথা বলে ঠিক না ঠিক? এই দিকে আপনাকে টাইট করবে, গুনার কাজ সহজ করবে। সেন্সে গাঞ্জা গায়া মাতাল হইয়া আব্বার হয় ডেডি রে হিন্দি সিরিয়াল। বেটা পিচ্ছে তার প্রেমিকা গেছে গিয়া, এখন প্রেমের বিষে ধরছে, তার ঠিক নেই। এখন ধরছে আবা, ধরছে ইয়াবা, ধরছে বাবা। কথা কয় না। এখন ধরছে গাঞ্জা, ধরছে আপনার ফেন্সি বিল খাইয়া, 2 সিলিম বেশি খাইলেছে, খাইয়া আব্বার সাজা বালানি বা। কথা বলে আম্মারা এখন ভাবি আছে। আরে 2 সিলিম বেশি খাইলে হয়নি, তার চৌকে আসমান যদি সব শুধু জিলমিল জিলমিল করে। কথা কয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার পরিচিত একজন আমার এলাকায় গাঞ্জা খাইতে 2 সিলিম বেশি খাইলেই উল্টা পাল্টা খাই। আমি ছোট থেকে গজল প্রিয় আসলাম, এই জন্য আমি যে ওয়াজ করি, ওয়াজের ফাঁকিতে গজল গাই, কিন্তু আমার গজলগুলা বিষয় ভিত্তিকের সাথে। আমার বিষয় যেটা কথা হইলা, যেমন আমি বুঝাইতে মজা পাই, এই বিষয়ের সাথেও আমি গজলগুলা গাইয়া আমি মজা তোর কাছে ভালো লাগে না, অনেকের কাছে ভালোই লাগে। অসুবিধা ছিল তাইলে কথা বলে ওই কথা কইতে তো এগো গাঞ্জা খাইতে। গাঞ্জা যখন খাই, আমি ছোট ছিলাম, ছোট কালো ছোট ট্যাপ আছে, ওয়াকম্যান ছোট ছোট ট্যাপ দেখছেন না আপনারা? ওটা কিনে দেখার কথা না। তো ওই সময় আমি বিশ্বমানের কারীদের তেলাওয়াত, আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাইহি, আর ইসলামিক অঙ্গনের সেই সময় ছিল সাইমু শিল্পী গোষ্ঠী, ওনাদের ক্যাসেটগুলা আমি কিনে আনতাম, অথবা যারা বাজাইতো তারা কাছ থেকে আমি নিজে শুনতাম, শিখতাম। একদিন আমরা এলাকায় গাঞ্জা বেশি খাইলে বউরে যা তাকা মারো যা তাকা, কেউ ছিল না। আমি ফাঁকি দিয়ে গীতা করছি, জানেন যা সব রেকর্ড করে আম্মারে আব্বাটাকে বাবারে বাইটাকে যা মনে আছে তাই হয়, মাতলামি করে সব রেকর্ড করে দিয়েছি। যখন এটা দুন গেছে, এরপরে হলাম ভাই হইনা যাবে ও কিতা অবস্থা, আও আমরা কিছু রেকর্ড শুনি বাজা। ছোট মানুষ তো মায়া করে বাজা, তখন তার রেকর্ড চলে যাই না দিলাম, হাসি আর আমি গীতা কইছি। কথা বলে ঠিক ঠিক কোন কইলাম, তুমি যে 2 সিলিম বেশি খাইছো, এটা তোমার ভালো আব্বারে কো ভাই গীতা করো, আম্মারে কো ভাবি গীতা শুনি গীতা কইছো। ও ইন্না লিল্লাহ, তুই তো গীতা হলো মোল্লা বেলা
কথা বলে ঠিক নেই। তো আমগো কেসর ফুলাফান হ্যাঁ যখন একগুর সাথে আগু ফেম টেম করে যখন তার সইলা যায় আর পায় না, এখন তার পিচ্ছে তার তাটকিতে পারে না, হয়তো কচু গাছ যেতে ফাঁস লাগায়, নাইলে বালিশ লইয়া পানি কমে। কথা বলে ঠিক নেই, আসেনি না? তাহলে হারামে আরাম আছে না অশান্তি? আর জোরে বলে হারামে আরাম নাই, সব অশান্তি। আমাদের সমাজ আজকে বইরা গেছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা, শুধু আপনাদের এলাকায় নয় আমাদের এলাকায় সারা বাংলাদেশে জুয়া বইরা গেছে। কথা বলে ঠিক নেই? এই যে বিপিএল খেলা আছে না, কথা বলে ফুটবল খেলা আছে না, বিভিন্ন খেলার মধ্যে আমাদের যুবকরা এখন জুয়া শুরু করছে। দেখে খেলা দেখে আমার ছেলে বালা আছে, খেলা দেখে জানে না খেলার ভাগে নিজে মেলা করতেছে। কথা বলে ঠিক নেই? খেলা দেখে ওভার দিছে আপনার, এই ওভারে যদি 10 রান নিতে পারে একজনে কয় 500, এখন নিতে পারত না, এ কয় 500 আসেন। বলবা হুজুর আপনারা চিনেন না, আমরার কাছে বাকি আইয়া দোয়া চাই মুক্তি। কথা বল না তো হুজুর সব শেষ কর কিতা শেষ, গুল্লাই গেছে আমার গুল্লা কেমনে গেছে, কই জোয়ার কইছে কেমনে গেছে, এমনি গেছে আসেন। শিলং আসেনি, আর শিলং জিনিসটা কি? আসলে আমি এখন খালি শিলং নাম শুনছি, তবে কেন জুয়া হয় এটা আমি জানি। জিনিস কি জানেন না আপনারা? বলি ফেরেশতা নাকি? আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমি যতটুকু জানি না আপনারা না জানো ভালো। সমাজ নিরাপদ, ঢাকা নিরাপদ, পরিবার নিরাপদ। আওয়াজ দেন ঠিক না? শিলং খেলা যাবে না, কেসুনু খেলা যাবে না, জুয়া খেলা যাবে না। আজকে আমাদের সমাজে এই সমস্ত খেলা, এই সমস্ত জুয়া, এই সমস্ত আড্ডা সমাজে বের হওয়ার কারণে চুরি ডাকাতি বেড়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক। ভালো ভালো ফ্যামিলির ফলাফল নষ্ট হয়ে গেছে। জুমার আগে 500 টাকা দিয়া বলে হুজুর দোয়া চাই, হাদিয়া দিয়া বলে হুজুর দোয়া চাই। ঘরের ভিতরে আইসা হুজুর একা আছেন, একটা দুঃখের কথা কইতাম। আমরা কাছে দুঃখ বলে হুজুর আপনারা যেই লাইনে আছে, আপনার মা বাবা বড় সম্মানী, বড় দামি। টাকা যদিও কম, পয়সা যদিও কম, কোনদিন তো আপনি আপনার বাবারে কোনদিন গালি দেন নাই, আপনি আপনার মার উপরে হাত তোলেন নাই। আপনার উপর মা বাবা খুশি, আপনি মা বাবার সেবা যত্ন করার জন্য সর্বচেষ্টা করেন। এই জন্য কোটি কোটি টাকার মালিকরা আপনার সামনে বসে থেকে চোখের পানি ছাড়ায় কান্দেন। আমি সামান্য মানুষ, কোটি টাকার মানুষ এসে আমাদের চেয়ারে বসে বসে চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। হুজুর টাকা তো তার জন্যই কামাই করলাম, সম্পদ তো তার জন্য কামাই করলাম, বাবার কথা শুনে না, আমার কথা শুনে না, বিপদে চলে গেছে। হুজুর কি করব? মনে মনে চিন্তা করি, সেই সময় তো বুঝো নাই, কত ওয়াজ করে বুঝানি হইছে। সন্তানটাকে মূলে কোরআন শিক্ষায় শিক্ষিত করো, মূল বেসিক কোরআন শিক্ষায় শিক্ষিত করো। ওই সন্তান যদি কোরআন শিক্ষা গ্রহণ করে, হক হালাল চিনে চিনে, ওই সন্তানকে তুমি যদি স্কুলে দাও, কলেজে দাও, ভার্সিটিতে দাও, ভবিষ্যতে যদি হারাম তার সামনে আসে, ওই কোরআনের আলোয় হারাম অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক না? ঠিক।